জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, আইনের শাসন হবে শেষ কথা। এদিকে কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবেন বলেন ধর্মমন্ত্রী। অন্যদিকে ৩৩ বছর পর বাবার অফিসে কন্যা, প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট। আরও জানিয়ে দিব গলার কাটা কোটি টাকার উন্নয়ন। এবং 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি সাংগঠনিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়ম অনুযায়ী। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, আপত্তি কিংবা জোরদস্তি নয়, আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। গতকাল রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়। ভাষণে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যবোধ, বাজার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা, জুয়া, মাদক ও যানজট নিয়ে নির্দেশনা বক্তব্য দেন। এদিকে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নবগঠিত সরকারের গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এক সরকারের প্রতি সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, বর্ণ যার যার, রাষ্ট্র সবার, এক দেশ এক রাষ্ট্রে একজন বাংলাদেশ হিসেবেই আমার এই দায়িত্ব, প্রতিটি বাংলাদেশি নাগরিকদের অধিকার সমান। তিনি আরো বলেন, ক্রেতা বিক্রেতা, গৃহনীত এবং সরকারি সবারই সরকার। আমরা ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছি। আমরা এই সরকারের শক্তি। তারেক রহমান বলেছেন, হাজারো শহীদদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। দাবেদার মুক্ত বাংলাদেশ, জনগণের ভোট, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করছেন। এদিকে স্বাধীনপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণে দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা একদল মত জন্যই ধর্ম নির্বিশেষের পাহাড়ে কিংবা মতসময় ব্যবসায়ীকারণে দেশের আমাদের সবার, প্রতিটি নাগরিকদের জন্য এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপত্তা, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠানে বিএনপি সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফাঁসিবাদের সময়কালে দুর্নীতি, সুশাসন, বুকযুক্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল কাজ কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করছেন। এদিকে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে জোরদার এবং বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি ও সময়গুলোতে নির্বিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ যাতে না যায়, এ বিষয়ে নিশ্চিত করতে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট প্রায় নিয়ন্ত্রণহীন। হাটে, মাঠে, ঘাটে, অফিস, আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানান ক্ষেত্রে জনদুর্ভোগ লাঙল করা না গেলেও জনমতে বস্তি ফিরতে হবে। এদিকে রাজনীতির জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ কিংবা জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যে সামনে রেখেই সারা দেশ রেল যোগাযোগ ব্যবস্থা টেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে সব সরকারি, বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃষ্ট সাধারণের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদের দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত যে কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না, এক্সপোর্ট ফ্ল্যাট সুবিধা নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহামনিব্য ন্যায়পরায়ণ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপি সংসদীয় দলের সব সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শের প্রতিফলন। এদিকে রমজান মাসে বাজার অস্থিতিশীল কিংবা কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এদিকে বুধবার বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এসব প্রশ্নের জবাবে তিনি এসব হুঁশিয়ারি দেন। এদিকে কাজী কায়কোবাদ বলেছেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমরা বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদের বঙ্গোপসাগর ছুঁড়ে ফেলবো ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন, উনি জনগণ ছাড়া কিছুই বোঝেন না। এদিকে তিনি বলেন, রমজান মাস পবিত্র মাস, এই রমজান মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি। এদিকে শপথ নেওয়ার পর প্রথম দিন অফিস করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি লিখেছেন, আজ মন্ত্রণালয়ের প্রথম দিন। দীর্ঘ 33 বছর আগে এই অফিসে বসে বাবু
আব্বু দেশের কাজের জন্য কাজ করেছিলেন। আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্ব পাওয়া অন্তত 7 জন প্রতিমন্ত্রী বাবার রাজনৈতিক উত্তরাধিকার বরণ করেছেন। তাদের একজন নাটোর 1 আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রত্যয়ন ফজলুর রহমান পল্টনের মেয়ে। এদিকে ফজলুর রহমান পল্টন 1971 সালে বিএনপি সরকারের শাসনামলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর 1993 সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হন। 1901 সালে তার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নাটোর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে 4 বার এমপি হওয়া পল্টন দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে থাকা অবস্থায় 1916 সালে 11 আগস্ট মারা যান। সেই আসন থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে 1,02,197 ভোট পেয়ে জয়ী হয়েছেন নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। প্রথমবার এমপি হয়ে পেয়েছেন এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব, সেখানে একসময় তার বাবা অফিস করে গিয়েছেন। এদিকে ফেসবুকে তিনি আরও লেখেন, দিনরাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। আজ অফিসে বসে পাশের বোর্ডের 6 নং তালিকায় আব্দুর নামের একদিকে যতবার চোখ পড়ছে মনে হয়েছে আব্দু আমাকে বলছে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম। এদিকে সিলেট নগরে সৌন্দর্য বর্ধনে ফুটপাতে ব্যয় করা হয়েছিল কোটি টাকা। বসানো হয়েছিল টাইলস, কিন্তু ড্রেনের ওপর ফুটপাতে অপরিকল্পিতভাবে বসানো এই টাইলসে নগরবাসী গলাকাটার হয়ে দাঁড়িয়েছেন। ড্রেন পরিচালনা করার ব্যবস্থা না রেখে টাইলস বসানোর কারণে এসবগুলো ভাঙন হচ্ছে। এই সৌন্দর্যবাহীন পাশাপাশি ফুটপাত অনিরাপদ হয়ে উঠেছে। তবে নগর ভবন কর্তৃপক্ষ বলছেন ভবিষ্যতে যাতে ড্রেন পরিচ্ছন্ন করতে টাইলস না ভাঙে সেই ব্যবস্থা রেখেই ফুটপাত মেরামত উদ্যোগে নেওয়া হয়েছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মডেল প্রায় 17 কিলোমিটার ফুটপাতে লাইটস বসানো হয়েছিল। এতে ব্যয় করা হয় প্রায় 1.5 কোটি টাকার ওপরে। সিলেট নগরে বেশিরভাগ ফুটপাতে ড্রেনের ওপর নির্মিত হওয়ার পর্যায়ে দেখা যায় বিপ্লবী ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভাঙনে হয় টাইলস। স্থানে স্থানে টাইলস ভেঙে পরিষ্কার করতে হয় ড্রেন। এতে শ্রীহীন হয়ে পড়ে ফুটপাত, ভাঙাচোরা ফুটপাত হয়ে ওঠে অনিরাপদ। চলাফেরা হাঁটতে গিয়ে ফুটপাতে প্রায় দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ফুটপাতে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। সৌন্দর্য বর্ধনের সিসিটিকের এই প্রকল্পকে এখন অপরিকল্পিত বলে মনে করছেন নগরবাসী। এদিকে সিলেটি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আকবর আর জানান, এই প্রায় 1.5 কোটি টাকার ব্যয়ে ফুটপাতে লাইটস বসানো হয়েছিল। ড্রেন পরিষ্কারের জন্য বিভিন্ন স্থানে এসব টাইলস ভাঙতে হয়েছে। নতুন করে আবারও টাইলস পূর্ণ সংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এবার এমনভাবে টাইলস লাগানো হবে যাতে ড্রেন পরিষ্কারের সময় আর ভাঙতে না হয়। সকল জল্পনা কল্পনা শেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা 321 জন প্রকাশসহ সকল প্রকাশকের অংশগ্রহণে 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন তারা। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ট। এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মহিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকৌশল ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশ্য এবং বিক্রেতা সমিতির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের মডেল গত ডিসেম্বরের থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি না হওয়ার ধরনের জটিলতা। 17 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাদে বাদে প্রকাশ্য করা হয়। ভাষার মাসে মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা। এদিকে 1 ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানান। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে 20 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত মেলা সময় নির্ধারণ করেন বাংলা একাডেমি। একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল ঐক্যর বানানে 321 জন প্রকাশক ঈদুল ফিতরের বইমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিতে প্রতি দাবি জানান। ঈদের পর বইমেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানায় সৃজনশীল প্রকৌশল ঐক্য। এরপর 16 ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে 21শে ফেব্রুয়ারিতে মেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার হঠাৎ জরুরি বৈঠকে 25 ফেব্রুয়ারিতে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজন প্রতিষ্ঠান এবং বাংলা একাডেমি।